আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি, আপনারা কি চান দেশের সংবিধানটা ভেঙে যাক? আপনারা কি চান, আমার কয়েকটা কথা, দেশটা বিক্রি হয়ে যাক? আপনারা কি চান মা বোনদের সম্মান বিক্রি হয়ে যাক? আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক? আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক? আপনারা কি চান ওবিসিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, তপশিলীদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, সংখ্যালঘুদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, দলিতদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে? হিন্দুদের কোনো লাভ এতে হবে না। মোদিদের খেলাটা জেনে রাখুন, ওরা শুধু মিথ্যে কথা বলে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ভিডিও বানায়, আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে, জাতি বিক্রি হয়ে যাচ্ছে, ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে, সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে। কি নিয়ে থাকবেন? আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না। এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, ক্যা করে সব তাড়িয়ে দেবে। আর আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত বেড়েছে। কই মোদি বাবু, আপনার মুখে তো একটাও কথা নেই। আপনি আমাকে 5 বারের জায়গায় 50 বার গালাগালি দিন, আমার গায়ে ফোসকা পড়বে না, কিন্তু আপনাকে বলতে হবে 15 লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন, কেন দেননি? দ্বিতীয় বলতে হবে বেকারদের 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন, কেন দেননি? বলুন, কেন জিনিসের দাম বাড়ছে? আপনাকে বলতে হবে। কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না, মিনিমাম সাপোর্ট প্রাইস? আপনাকে বলতে হবে। কেন আজকে ক্যান্সার রোগের ওষুধ, ব্লাড সুগারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ সহ কোলেস্টেরলের ওষুধ, যেগুলো লোকে রোজ খায়, তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন? গ্যাসের দাম কত? বলুন, কেন ভোট দেবো? বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন, আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ। গ্যাসের দাম 1000 টাকার বেশি। আমরা বলি বিজেপিকে, ওহে নন্দলাল, বাহবা নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। খাবেন কি? পড়বেন কোথায়? আমরা তো পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিম করেছি, স্বাস্থ্যসাথী কার্ড তাদেরও আমরা দিচ্ছি বাইরে একটা করে। ওদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, ভোটার লিস্টের নামটা যেন থাকে। আমি আপনাদের পরিষ্কার বলছি, আমরা এনআরসি বাংলায় করতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, আমরা ট্যাফু করতে দেব না। আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রায়না ভাই ভাই, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে লড়াই করব, একসাথে পাশে দাঁড়াবো। এটা আমাদের রীতি, এটা আমাদের নীতি, এটা আমাদের পদ্ধতি। গত 12 বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি, আপনারা জানেন সংখ্যালঘু ছেলেমেয়েরা ইন্ডিয়াতে নাম্বার 1 স্কলারশিপে। আমরা 4 কোটি ছেলে মেয়েকে স্কলারশিপ দিয়েছি। আমরা 90% ওবিসি, যারা 17% রিজার্ভেশনের মধ্যে আমি 97% ঢুকিয়ে দিয়েছি। ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর। কিন্তু জেনারেল ক্যাটাগরি তাদেরটা আমি কাটিনি,
তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি, যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয়। সবারটাই বুঝতে হবে। আমার কন্যাশ্রী হয়ে গেছে 1 কোটি, লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে প্রায় 1,12,00,000। আমার স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবারে লোক চিকিৎসা পান, মনে রাখবেন। আর এরা কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ বলবে, জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা গেল কোথায়? বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি। বল তুই একটা প্রমাণ দেখা, বল প্রমাণ দেখা চুরি করেছে। আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি, মোদি বাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন, আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা, উত্তরপ্রদেশে কি অবস্থা, গুজরাটে কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা। আর বাংলায় 350টা টিম পাঠিয়েছিলেন, কিচ্ছু খুঁজে পাননি। অশ্বডিম্ব 100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন। গরিব লোক যারা খেতে পায় না 3 বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে। আজকেও আমি এখন কিছু বলছি না, কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না, 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ MA পাস করেছে, কেউ BA পাস করেছে, কেউ BEd পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেব, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে, যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল। তার কি ফল আমরা জানতে চাই। ভ্যাপামের রেজাল্ট কি হলো? বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। আপনারা মা বোনেরা গিয়ে বলবেন, अली गली में शोर है, बीजेपी चोर है, 100 दिन का रुपया नहीं है, बीजेपी का वोट नहीं है, बांग्लार बाड़ी नहीं, बीजेपी वोट नहीं, रास्ता नहीं, बीजेपी वोट नहीं, रेशनेर टाका नहीं, बीजेपी वोट नहीं, जिनिसेर दाम कम नहीं, बीजेपी वोट नहीं, बेकारेर चाकरी नहीं, बीजेपी वोट नहीं। এই কথাগুলো গলা বাজিয়ে বলতে হবে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে কি? মা বোনেরা পেয়েছেন? আগের বার বলেছিল না দেব, আর 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবো, কিছুই দিল না। রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ, সারাক্ষণ ওনার ছবি, ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে। চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের, ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে। কখন না আবার একটা বোমা ফাটায়, কখন না খেতে আসে, কখন না কামড়ে দেয়। এই তো এদের অবস্থা। মানুষ ভয়ে ভয়ে আছে। গায়ের জোরে NRC করেছিল, বাংলায় করতে গিয়েছিল, আমি করতে দিইনি, আমি আটকে রেখেছি। কে পাঠিয়েছিল? আমি বলেছি আমি নিজেও করবো না, তোমায় করতেও দেবো না। সিভিল কোড রেখে দিয়েছে ম্যানিফেস্টোয়, পরিষ্কার বলছি, জেনে রাখুন, ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে। অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে ভালোবেসে সবাই ভোট দিচ্ছে তা নয়, কিন্তু বিজেপির ওপরে সকলে বিরক্ত। তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান,
আমরা নিশ্চয়ই চাই, আমরা যেখানে কন্টেস্ট করছি সেটুকু বাদ দিয়ে। মনে রাখবেন, বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস, দুজনে মিলে জোট তৈরি করেছে। সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি? মা বোনেরা, সিপিএমের আমলে সব অত্যাচার ভুলে গেলেন? মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে, আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে, আর মালদায় পাঠিয়েছে আর একজনকে লড়তে। অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলোতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘেটে দিয়ে, যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে। আমি বারবার বলবো, ভুল করলে কিন্তু আর হবে না, এই সুযোগ হারাবেন না। বিজেপিকে হারাতে চান কি মা বোনেরা? একটাও কথা নেই, আমি একাই বক বক করে যাচ্ছি। বিজেপিকে হারাতে চান? বিজেপিকে হারাতে চান? সংবিধানকে বাঁচাতে চান? দেশকে বাঁচাতে চান? 100 দিনের কাজ চান? বাংলার বাড়ি চান? রাস্তাঘাট চান? বিনা পয়সায় রেশন চান? তাহলে মনে রাখবেন, কোনো ভোট কাটাকাটি নয়, তৃণমূলের জোড়াফুলি একমাত্র পার্টি যে আপনাদের আগলে রাখবে নিজের মতো করে। কংগ্রেস সিপিএমকে তো বাংলায় দেখা যায় না, এরা তো চিরকাল আমাদের গালাগালি দিয়ে যায়। আর যে সিপিএম আমাকেও তো অনেকবার পিটিয়েছে, আমার মাথা থেকে শরীর পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মেরে মেরে ফাটিয়ে দেওয়া হয়নি। আমি তো জিন্দা লাশের মতো বেঁচে আছি, আর তাই নিয়ে লড়াই করছি এবং লড়াই করে যাব। আপনাদের আমি বলি, 100 দিনের কাজের টাকা ওরা দেয়নি, কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে। আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি, সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 3 বছর ধরে যে কাজ সেন্ট্রাল বন্ধ করে রেখেছে, আমরা বাংলা সরকার এটা চালু করছি। 50 দিন তো পাবেনই, 50 দিন হয়ে গেলে যদি 60 দিনও কেউ চান তারাও পাবেন। 100 দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি 30-40 জনের বেশি হয় না। তাই মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন, জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন। 2 হচ্ছে রাস্তা। আস্তে আস্তে আমরা আগে 1 লাখ রাস্তা করে দিয়েছি, আমরা 43 লাখ বাড়ি আগে করে দিয়েছি, আরও 11 লাখ বাকি ছিল, আরও হয়তো আছে, পরে নিশ্চয়ই হবে। আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না, কিন্তু 11 লক্ষ বাড়ি যেটা আমরা করব বলেছিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে 3 বছর ধরে। আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা 2টো কিস্তিতে 1,20,000 টাকা করে দিয়ে দেবো। অর্থাৎ 11 লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন, বাংলার বাড়ি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো? বেড়েছে তো? যাদের 60 বছর বয়স তারাও পাবেন, 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। এটা মা বোনেদের অহংকার, সারা জীবন পাবেন, যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী, আমার আম্মা, সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে। কৃষকদের আমরা 10,000 টাকা করে দিই বছরে। শস্য বিমা দিতে হয় না, আমরা খরচ করি। এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না, বিনা পয়সা আমরা করি। আগে বলুন তো, ছোটো ছোটো ভাই বোনেরা যেখানে আছেন, আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো, এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন। সেই সুযোগও করে দেওয়া হয়েছে, কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে। এই জীবন আরও ভালো করে এগিয়ে চলুক, সুন্দর করে এগিয়ে চলুক। আমি এটুকুই চাই, আমি এর থেকে বেশি কিছু চাই না। আমাদের রাজ্য অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। বিজেপি গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। এজেন্সির কথা ছাড়া তারা 1 পা চলে না।
সবাইকে ভয় দেখায় ফোন করে, নয় এনআইএ করব, নয় সিআইএ করব, নয় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। ওদের বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ওপাশ ধপাস হয়েছ, আর বাদ বাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু দুরু করছে। হ্যাঁ, এবারে লড়াইটা মনে রেখো, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই লড়াইটা আমাদের জিততে হবে, কারণ 2004-এ মনে আছে অটলজি ভালো মানুষ ছিলেন, ভদ্র মানুষ, আমরা তার বিরুদ্ধে একটা কথাও বলিনি। কিন্তু অটলজির আমলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল, ইন্ডিয়া ইজ স্মাইলিং। মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল, মানুষ কিন্তু ভোট দেয়নি। এবারেও প্রচার বাবুরা প্রচার করে করে মিথ্যে কথা বলছে, সব রেশন নাকি ওরা দিচ্ছে। 2 বছর ধরে রেশনের একটা টাকা ওরা দেয়নি। 2 বছরে 32,000 কোটি টাকা আমরা দিয়েছি স্টেট গভর্নমেন্ট থেকে।